নামাজ রোজা বা বিভিন্ন ইবাদতে যদি কোনো মুসলমান প্রচুর কান্নাকাটি করেন, তা প্রচুর কান্নাকাটি হয়, এটা কি ঠিক আছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, একটা হলো কান্নাকাটি করা ইচ্ছাকৃতভাবে। ইবাদত বা নামাজ রোজা বা কোরআন তেলাওয়াত এগুলোর ক্ষেত্রে কোনো ব্যক্তি তেলাওয়াত করার সময় ইচ্ছাকৃতভাবে কান্নাকাটি করা অথবা কান্নাকাটির বান করা, এটা জায়েজ নেই। তাকাল্লুফ, ইচ্ছাকৃত জায়েজ, এটা কৃত্রিমতা, তাকাল্লুফ, কৃত্রিমতা, এটা জায়েজ নেই। বরং যদি করে থাকেন তাহলে তিনি সলাতের মধ্যে হলে সলাত নষ্ট হয়ে যাবে, সলাতের মধ্যে হলে সলাত নষ্ট হয়ে যাবে। আর কোরআন তেলাওয়াত অথবা অন্য ইবাদতের মধ্যে হলে এটা রিয়ায়ের মধ্যে এসে যাবে, প্রদর্শনের মধ্যে এসে যাবে। এটা অনেককে দেখা যায় যে কান্নাকাটি করে থাকেন। নিজের আবেগকে সেখানে সংযত রাখতে হবে, এটাও একটা ইমানি দায়িত্ব যে আবেগকে সংযত রাখা। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, যদি আপনার ইচ্ছার বাইরে অনিচ্ছাকৃত কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের আয়াতের মানে আত্মোপলব্ধির কারণে, কোরআনের তেলাওয়াতের গভীর উপলব্ধি এবং দিক নির্দেশনার অন্তরে আপনাকে এমনভাবে আঘাত এনেছে যে আপনার ইচ্ছার বাইরেই কান্না এসে গিয়েছে, এটা অনিচ্ছাকৃত, অকৃত্রিম, অনিচ্ছাকৃত, তাহলে এই কান্নাটুকু জায়েজ, এতে কোনো অসুবিধা নেই, এতে সলাত নষ্ট হবে না। এবং এই কান্নাটুকু মূলত এটা এই ইবাদত সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ রাতের নামাজ যখন তেলাওয়াত করতেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুন্না নাসমাউ আজিজাহু, মানে আজিজা সদরিহি কা আজিজিল মিরজাল, আমরা যেমন পানির পাত্রের মধ্যে গুড়গুড় গুড়গুড় করলে পানি দিয়ে যেমন উতরাইলে যেমন হয়, যে আওয়াজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের মধ্যে তার অন্তর যে মানে কাঁদছিলেন, এর একটা ভাব আমরা বুঝতে পারতাম। সে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোরআন তেলাওয়াত করতেন, কাঁদতেন। এবং এই কান্না একবার নয়, বহুবার এসেছে, বহু অকৃত্রিম, যেটা এটা সুন্নাহসম্মত আমল, এটা ইবাদত, এটা জায়েজ, কিন্তু সেটা হয়তো হবে অনিচ্ছাকৃত। এখন আপনি আপনার দুঃখ, আপনার সমস্যা, আপনার সংকট, সেগুলোকে সামনে নিয়ে এসে আপনি যদি মানে নামাজের মধ্যে কান্নাকাটি করেন, তাহলে আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। এসব পরিকল্পিত যদি কান্না হয়, জি, কারণ এর দুঃখ জীবনে থাকবেই, তাহলে আপনি দুঃখ থেকে আপনি সবর করতে পারেন নাই। সালাত তো ইবাদত, ইবাদতের নিয়ম মেনে তো চলতে, আপনি সবর করতে হবে। সবর না করে সে আপনি কান্নাকাটি করলেন, আপনার সন্তান মারা গিয়েছে, আপনি কান্নাকাটি করলেন নামাজের মধ্যে, আপনার সালাত বাতিল হয়ে যাবে, কারণ এইটা সেই জায়গায় নয়। সুতরাং কান্নাকাটির বিষয়টি মানে এই যে 2টি ভাগ করলাম, এই 2টি ভাগে কান্নাকাটিকে বুঝতে হবে। যেখানে অকৃত্রিমতা এবং যেখানে অনিচ্ছায় যদি কোনো কারণে মানে অন্তরের উপলব্ধির কারণে যদি কারো চোখের পানি এসে যায়, তাফিদু আইনুহুম মিনাদ দামা, যে তাদের চোখগুলো ঝরঝর করে পানি বেরিয়ে আসে, মানে যখন আল্লাহ তাআলার আয়াতগুলো তখন শুনেন এবং উপলব্ধি করেন, যদি এমন হয় তাহলে এটা ভালো কাজ এবং এটা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। জি।